আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ দিনে প্রবেশ করছি। আমাদের প্র্যাকটিস আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে। আপনারাও অনেকেই জয়েন করার চেষ্টা করছেন। আশা করি আস্তে আস্তে আরও মানুষ আমাদের সাথে জয়েন করবে। আপনারা বন্ধুবান্ধব বা পরিচিতদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারেন, তাদেরকেও ইন্সপায়ার করতে পারেন, যাতে তারাও আস্তে আস্তে তাদের ডেইলি লাইফের মধ্যে একটু একটু করে চেঞ্জ তারা অ্যাডপ্ট করতে পারেন। তো আমাদের আজকের প্র্যাকটিসটা আমরা একটু একটা ফ্লোর মধ্যে দিয়ে করার চেষ্টা করব, ভেঙে ভেঙে না করে, যতটুকু সম্ভব। তো এটা ধরতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে। আমি হয়তো এই ফ্লোর যে গতি সেটাকে বাড়ানো কমানোর যে বিষয়টা সেটা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সেশনগুলোতে আমি চেঞ্জ করার চেষ্টা করব। তো চলেন আমরা টেবিল টপে চলে যাই। লম্বা দম নেই, ডান হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3, ডান হাত আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসি। আবার দম নেই, বাম হাত উপরের দিকে তুলে 1 2 3, বাম হাত নামিয়ে নিয়ে আসি। আবার ডান হাত উপরের দিকে এক্সটেন্ড করে লম্বা দম নেই। এবার দম ছেড়ে ডান হাতটাকে নামাই, বাম শোল্ডারের নিচ দিয়ে থ্রু করে দিই, নিডল করে। ডান শোল্ডার মাটিতে, মাথা মাটিতে। বাম হাতটাকে হিপের পেছনে নিয়ে যাই, বাম শোল্ডার পেছন দিকে রোল করি। 1 2 3 4 5, বাম হাত আস্তে আস্তে মাথার বাম পাশে নিয়ে আসি, হাতের ওপর ভর দিয়ে আবার টেবিল টপে চলে আসি। এবার দম নেই, বাম হাত উপরের দিকে তুলি। 1 2 3, বাম হাতটাকে নামিয়ে নিয়ে আসি ডান শোল্ডারের নিচ দিয়ে, নিডল করে দেই। বাম শোল্ডার মাটিতে, মাথা মাটিতে। ডান হাত হিপের পেছনে নিয়ে যাই, ডান শোল্ডার পেছন দিকে রোল করি। 1 2 3 4 অ্যান্ড 5, ডান হাত মাথার ডান পাশে নিয়ে আসি, হাতের ওপর ভর দিয়ে আবার টেবিল টপে চলে আসি। শোল্ডার অ্যাক্টিভ রাখি। এবার ডান পা উপরের দিকে তুলে 1 2 3 4 অ্যান্ড 5, ডান পা মাটিতে। বাম পা তুলি 5 4 3 2 অ্যান্ড 1, বাম পা মাটিতে। আবার ডান পা উপরের দিকে তুলি, বামে টুইস্ট। 1 2 3 4 অ্যান্ড 5, ডান পা মাটিতে। বাম পা তুলি, ডান দিকে টুইস্ট। 5 4 3 2 অ্যান্ড 1, বাম পা মাটিতে। দুই পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে হাঁটু এবং কোমর উপরের দিকে তুলি, ডাউন ডগে চলে আসি। আধুমুখ সাভাসানা। দুই হাত মাটিতে, শোল্ডার নিচের দিকে, কোমর উপরের দিকে, পায়ের গোড়ালি মাটিতে। এই অবস্থায় হাঁটু সোজা রাখার চেষ্টা করি। অনেকের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। হাঁটু সামান্য উঠে থাকলে অসুবিধা নেই, আস্তে আস্তে প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে চলে আসবে। দম নিতে থাকি, দম নেই, দম ছেড়ে। এবার ডান পা উপরের দিকে তুলি, 3 লেগেড ডগ। 1 2 3, ডান পা সামনে নিয়ে আসি, আস্তে আস্তে ডান হাতের ভেতরের দিকে রাখি, বাম হাঁটু মাটিতে। অশ্বসঞ্চালনা আসানা। হিপ যতটুকু সম্ভব নিচের দিকে নামাই। 1 2 3 4 5, এবার ডান পা পেছন দিকে নিয়ে যাই, ডাউন ডগে চলে আসি। এবার বাম পা উপরের দিকে তুলি, 1 2 3 4 অ্যান্ড 5, বাম পা সামনে নিয়ে আসি, বাম হাতের ভেতরের দিকে। ডান হাঁটু মাটিতে রাখি, হিপ নিচের দিকে নামাই, অশ্বসঞ্চালন আসনা। বাম দিকে 1 2 3 4 অ্যান্ড 5, বাম পা পিছনে নেই, ডাউন ডগে আসে। আবার ডান পা উপরের দিকে তুলি, 1 2 অ্যান্ড 3, আস্তে আস্তে ডান পা সামনে নিয়ে আসি, ডান হাতের ভেতরের দিকে, বাম হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে। 1 2 3 4 5, ডান পা পিছনে নেই, ডাউন ডগে আসি। আবার বাম পা উপরের দিকে তুলি, 1 2 3, বাম পা সামনে, বাম হাতের ভেতরে, ডান হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে। 1 2 3 4 5, বাম পা পেছনে নেই, ডাউন ডগে আসি। এবার ডান পা আবার উপরের দিকে তুলি, 1 2 3, ডান পা সামনে নিয়ে আসি, ডান হাতের বাইরের দিকে রাখি। এবার বাম হাঁটু মাটিতে, হিপ নিচের দিকে রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব। 1 2 3, লম্বা দম নেই, ডান হাত উপরের দিকে, ছাদের দিকে তাকাই। 1, ডান হাত একটু পেছন দিকে এক্সটেন্ড করে যদি সম্ভব হয়, না হলে অসুবিধা নেই। 2 3, এবার ডান হাতটাকে হিপের পেছনে রাখি, সম্ভব হলে বাম পা ভাঁজ করে ডান হাত দিয়ে বাম পাটাকে ধরে ফেলি, টেনে ধরি, হিপ নিচের দিকে রেখে পাটাকে লিভারের মতো টেনে ধরে রেখি। 1 2 3 4 অ্যান্ড 5, বাম পা ছেড়ে দেয়, ডান হাত মাটিতে। এবার ডান পা পেছনে নিয়ে ডাউন ডগে আসি, বাম পা উপরের দিকে তুলে লম্বা দম নেই। 1 2 3, বাম পা সামনে নিয়ে আসি, বাম হাতের বাইরের দিকে রাখি, ডান হাঁটু মাটিতে রাখি, হিপ নিচের দিকে নামাই। 1 2 3,
এবার বাম হাত উপরের দিকে এক্সটেন্ড করে ছাদের দিকে তাকাই, বাম হাতটাকে একইভাবে পেছন দিকে নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। 1 2 3। এবার বাম হাত হিপের পেছনে রাখি, ডান হাঁটু ভাঁজ করে বাম হাত দিয়ে ডান পা ধরে ফেলি। 1 2 3 4 অ্যান্ড 5। পা ছেড়ে দেয়, বাম হাত মাটিতে, ডান পা অ্যাক্টিভ করে বাম পা আবার পেছনে নিয়ে যাই, ডাউন ডগে চলে আসি। শোল্ডার নিচের দিকে রাখি, দম নেই দম ছাড়ি। 1 2 3। দুই হাঁটু মাটিতে নিয়ে আসি, টেবিল টপে চলে আসি। দম নেই, মেরুদণ্ড নিচের দিকে বেন্ড করে উপরে তাকাই, দম ছাড়ি, মেরুদণ্ড উপরে বেন্ড করে নিচে তাকাই, আবার দম নেই, দম ছাড়ি। এবার দম নেই, মেরুদণ্ড নিচের দিকে উপরে তাকাই, দম ছাড়ি, মেরুদণ্ড উপরের দিকে নিচে তাকাই, দম নেই, দম ছাড়ি, আবার দম নেই, দম ছাড়ি, আরেকবার দম নেই, দম ছাড়ে। এবার আস্তে আস্তে গোড়ালিতে গিয়ে বসে কপাল মাটিতে রাখি অথবা দুই হাত কপালের নিচে নিয়ে আসি, রিল্যাক্স থাকি। 2-3 বার লম্বা দম নিয়ে দম ছাড়ি। এবার ধীরে ধীরে উঠে আসি, আবার টেবিল টপ পজিশনে চলে আসি, শোল্ডার অ্যাক্টিভ রাখি। দুই পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে হাঁটু এবং কোমর উপরে তুলে ডাউন ডগে চলে আসি, শোল্ডার নিচের দিকে। এবার ডান পা উপরের দিকে তুলি। 1 2 3। ডান পা সামনে নিয়ে আসি, ডান হাতের ভেতরের দিকে রাখি, ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি। আস্তে আস্তে উঠে দাঁড়াই, ডান হাঁটু ভাঁজ করে রাখি, দুই হাত উপরের দিকে এক্সটেন্ড করে হাই লাউঞ্জ। বাম পায়ের গোড়ালি তুলে রাখি। 1 2 3 4 5 6 7। দুই হাত মাটিতে নিয়ে আসি। এবার ডান পা পিছনে নিয়ে যাই, ডাউন ডগে আসি। এবার বাম পা উপরের দিকে তুলি। 1 2 3। বাম পা সামনে এনে বাম হাতের ভেতরের দিকে রাখি, ব্যালেন্স মেনটেন করে আস্তে আস্তে উঠে দাঁড়াই, দুই হাত উপরের দিকে এক্সটেন্ড করে দেই। 1। বাম হাঁটু ভাঁজ, ডান পায়ের গোড়ালি তুলে রাখি। 2 3 4 5 6 7। দুই হাত আবার মাটিতে, বাম পা পেছনে নেই, ডাউন ডগে আসি। আবার ডান পা উপরের দিকে তুলে দেই। 1 2 3। ডান পা সামনে, ডান হাতের ভেতরে আস্তে আস্তে উঠে দাঁড়াই, দুই হাত উপরে এক্সটেন্ড করি। 1 2 3 4 5 6 7। দুই হাত মাটিতে, ডান পা পেছনে, ডাউন ডগ। বাম পা উপরে তুলি। 1 2 3। বাম পা সামনে নিয়ে আসি, বাম হাতের ভেতরের দিকে রাখি, আস্তে আস্তে উঠে দাঁড়াই, দুই হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3 4 5 6 7। আস্তে আস্তে দুই হাত মাটিতে, বাম পা পিছনে, ডাউন ডগ। আবার ডান পা উপরের দিকে তুলি। 1 2 3। সামনে এনে ডান হাতের ভেতরের দিকে আস্তে আস্তে দাঁড়িয়ে যাই, দুই হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3 4 5। এবার বাম পায়ের পাতা মাটিতে রাখি, দুই হাত দুপাশে স্প্লিট করে দেই শোল্ডার বরাবর, ডান হাঁটু ভাঁজ করে রাখি, সামনে ঝুঁকবো না, শরীর সোজা রাখার চেষ্টা করি। ওয়ারিয়র 2। 1 2 3 4। সামনে ডান হাতের দিকে তাকাই। 5 6 7। এবার দুই হাত মাটিতে নিয়ে আসি, ডান পায়ের দুপাশে, ডান পা পেছনে নিয়ে যাই, ডাউন ডগে চলে আসি। এবার বাম পা উপরের দিকে তুলি। 1 2 3। বাম পা সামনে আনি, বাম হাতের ভেতরের দিকে, ব্যালেন্স মেনটেন করে আস্তে আস্তে উঠে দাঁড়াই, দুই হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3 4 অ্যান্ড 5। ডান পায়ের পাতা মাটিতে, দুই হাত শোল্ডার বরাবর স্প্লিট করে ওয়ারিয়র 2। বাম হাঁটু ভাঁজ। 1 2 3 4 5 6 অ্যান্ড 7। দুই হাত বাম পায়ের দুপাশে নিয়ে আসি, বাম পা পিছনে নিয়ে যাই, ডাউন ডগে চলে আসি, শোল্ডার ডাউন। 1 2 3। আবার ডান পা উপরের দিকে তুলি। 1 2 3। সামনে এনে ডান হাতের ভেতরের দিকে রাখি, ব্যালেন্স মেনটেন করে আস্তে আস্তে উঠে দাঁড়াই, দুই হাত উপরের দিকে তুলে দেই। 1 2 3 4 5। বাম পা মাটিতে, দুই হাতে স্প্লিট করে শোল্ডার বরাবর, ডান হাতের দিকে তাকাই। 1 2 3 4 5 6 7।
দুই হাত মাটিতে, ডান পা পিছনে নিয়ে ডাউন ডগে আসি। এবার বাম পা উপরের দিকে তুলি, 1 2 3। বাম পা সামনে নিয়ে আসি, বাম হাতের ভেতরে আস্তে আস্তে দাঁড়িয়ে যাই, দুই হাত তুলে দেই, 1 2 3 4 5 6 7। ডান পা মাটিতে, দুই হাত শোল্ডার বরাবর, 1 2 3 4 5 6 7। দুই হাত বাম পায়ের দুপাশে, বাম পা পিছনে নিয়ে ডাউন ডগে আসি, 1 2 3। দুই হাঁটু মাটিতে রাখি, টেবিল টপে আসি। দম নেই, মেরুদণ্ড উপরের দিকে বেন্ড করি, দম ছাড়ি নিচের দিকে বেন্ড করি। দম নেই, ক্যাট। দম ছাড়ি, কাও। দম নেই, দম ছাড়ি। আবার দম নেই, ধীরে 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 দম ছাড়ি। আবার ধীরে ধীরে দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। এবার আস্তে আস্তে গোড়ালিতে গিয়ে বসি, কপাল মাটিতে রেখে রিল্যাক্স করে। এবার আস্তে আস্তে উঠে বসি, দুই পা সামনের দিকে এক্সটেন্ড করে দেই, দণ্ডাসনাতে বসি। দম নেই, দুই হাত উপরের দিকে এক্সটেন্ড করি, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে দুই পায়ের গোড়ালি অথবা আঙ্গুল ধরি, পশ্চিমোত্তানাসনা, সামনের দিকে তাকাই, হাঁটু সোজা রাখি, 1 2 3 4 5 6 7। আস্তে আস্তে উঠে আসে, আবার দম নেই, দুই হাত তুলে দম ছেড়ে সামনের দিকে, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। ধীরে ধীরে উঠে আসি, ডান পা ভাঁজ করে বাম পা সোজা রাখি, দুই হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে সামনের দিকে, বাম পায়ের গোড়ালি ধরি, জনশীর্ষাসনা, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। ধীরে ধীরে উঠে আসি, পা চেঞ্জ করে, লম্বা দম নেই, দম ছেড়ে সামনের দিকে, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। ধীরে ধীরে উঠে আসি, আবার দুই পা সোজা, লম্বা দম নেই, দুই হাত উপরে এক্সটেন্ড করি, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকি, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। আস্তে আস্তে উঠে আসি, ডান পা ভাঁজ করে ডান হাত pichone নেই, মেরুদণ্ড সোজা রেখে বসি, ডানে টুইস্ট, ডান দিকে বক্রাসনা, 1 2 3 4 5 6 7 8 9। সাইড চেঞ্জ করে এবার বাঁ দিকে, 9 8 7 6 5 4 3 2 1। সাইড চেঞ্জ করে দম নেই, দুই হাত উপরে তুলি, দম ছেড়ে সামনের দিকে ঝুঁকি, 1 2 3। আস্তে আস্তে উঠে আসি, এবার পেছন দিকে শুয়ে পড়ি আমরা, দুই হাত হিপের দুপাশে রাখি, দুই পা একসঙ্গে মাটি থেকে 1 ফিট উপরের দিকে তুলে ধরে রাখি, হাঁটু সোজা রাখি, 1 দম স্বাভাবিক রাখার চেষ্টা করি, 2 3 4 5 6 7 8 9। আস্তে আস্তে পা নামিয়ে নিয়ে আসি, দুই পা শেক করি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি, আরেকবার দুই পা একসঙ্গে মাটি থেকে উপরে তুলে ধরে রাখি, 1 ফিট উপরে, আনুমানিক 1 থেকে 1.5 ফিট, দম স্বাভাবিক রাখার চেষ্টা করি, 1
2 3 অন্যান্য মাসলগুলোকে রিল্যাক্স রাখার চেষ্টা করি, হাত, শোল্ডার। 4 5 6 and 7। ধীরে ধীরে পা নামায় দুই পাশে এক করি, লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। দুই হাঁটু ভাঁজ করে দুই পায়ের গোড়ালি হিপের কাছাকাছি নিয়ে আসি, হিপ উপরের দিকে তুলি, ব্রিজ পজে আসি। 1 2 3 4 5। আস্তে আস্তে কোমর নিচে নামায়, আবার হিপ উপরের দিকে। 1 2 3 4 and 5। ধীরে ধীরে কোমর নিচে নামায়। এবার দুই হাত মাথার দুপাশে নিয়ে আসি, হাতের আঙ্গুল শোল্ডারের দিকে, হিপ উপরে তুলি, তারপর বডি লিফট করে হুইল পজে আসি। 1 2, সম্ভব না হলে এটা স্কিপ করতে পারেন, 3 4 and 5। ধীরে ধীরে মাথা মাটিতে, শোল্ডার মাটিতে, আস্তে আস্তে হিপ নিচের দিকে মাটিতে নিয়ে আসি, রিল্যাক্স। দুই পা সোজা রাখি, এবার ডান পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5। ডান পা ছেড়ে দেই, এবার বাম পা ভাঁজ করি, পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5। বাম পা ছেড়ে দেই, এবার দুই পা একসঙ্গে ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5। দুই হাঁটু ধরে সামনে পিছনে একটু রকিং করি। 1 2 3 4 5। এবার আস্তে আস্তে পেছন দিকে শুয়ে পড়ে দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি, দুই হাত কোমরের দুই পাশে অথবা শোল্ডার বরাবর দুদিকে ছেড়ে দেয়, হাতের তালু উপরের দিকে, হাতের আঙ্গুল রিল্যাক্স রাখি, চোখ দুটো আলতো করে বন্ধ করে রাখি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। রিল্যাক্স থাকি, দমটাকে স্বাভাবিক হওয়ার সুযোগ দেই, বডির মাসলগুলোকে রিল্যাক্স হওয়ার সুযোগ দেই। সম্ভব হলে দমের দিকে মনোযোগ রাখি, রিল্যাক্স থাকি। কিছুক্ষণ পর আমি জাগিয়ে তুলব আপনাকে, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি রিল্যাক্স।
রিল্যাক্স। এবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। দুই হাতের আঙুল পায়ের আঙুল নাড়াচাড়া করে হাতের কবজি পায়ের গোড়ালি আস্তে আস্তে মুভ করি। কোনোই ভাঁজ করি, হাঁটু ভাঁজ করি, তারপর ডানে অথবা বামে যেয়ে কোনো দিকে কাত হয়ে শুয়ে আস্তে আস্তে উঠে বসি। মেরুদণ্ড সোজা রেখে শোল্ডার রিল্যাক্স রেখে বসি। দুই হাত মুখের সামনে নিয়ে আসি, দুই হাতের তালু রাব করে দুই হাতে কাপের মতো করে চোখের ওপর আলতো করে ধরি, চোখ বন্ধ রাখি। আলতো করে দুই হাত চোখের ওপর ম্যাসাজ করি, মুখে ম্যাসাজ করি, ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী সেশনে। আসসালামু আলাইকুম।